পিলু, তোমার বা পাখা কাপড়ের উপরে রাখো। দাঁড়াও। যে আমার মেয়ের এত বড় সর্বনাশ করে তার সাহস কি করে হয় বাড়িতে গৃহপ্রবেশ করবার? এক্ষুনি বেরিয়ে যাও। রিজুলা, সভ্যতা ভব্যতা সব হারিয়ে গেছে নাকি তোমার? মা নিজে দাঁড়িয়ে থেকে গৃহপ্রবেশ করাচ্ছেন এখানে। এ বাড়ি আমার আদিত্য, তোমার মায়ের তো গৃহপ্রবেশ করানোর কোনো অধিকারই নেই। রিজুলা, আর তোমারও নেই, কারণ এটা আমার বাবার বাড়ি আর আমার বাবার বাড়িতে তুমি থাকো। তুমি বাবাকে কথা দিয়েছিলে আদিত্য, এই বাড়ির সমস্ত নিয়ম কানুন প্রথা সমস্ত দায়িত্ব সহকারে পালন করবে। একটা অজানা অচেনা মেয়ে, তার জন্য তুমি সুরমণ্ডলের প্রথা ভেঙেছো। কাজে তুমি কোনো কথা বলো না, তোমার কোনো কথা বলা সাজে না। আমি রিজুলা মুখোপাধ্যায়, আমি ডিসাইড করব এই বাড়িতে কে থাকবে আর কে থাকবে না। এগুলো আমার সিদ্ধান্ত। চমৎকার চমৎকার বড় গিন্নি, চমৎকার। রিজুদি, মাথা ঠান্ডা কর রিজুদি, একটু শান্ত হ। কাকে কি বলছিস তুই সোহিনী? বলছি যা হওয়ার তা তো হয়ে গিয়েছে। এখন এই কথাগুলো বলা তো কোনো অর্থ নেই। বলো, আমরা সবাই রঞ্জার জন্য। না উদয়, রঞ্জার জন্য আর তোমাদের প্লিজ কাউকে কিচ্ছু ভাবতে হবে না। সোহিনী, কি বললি তুই আমায়? শান্ত হতে? কি করেছিস আমার সঙ্গে? এর মধ্যেই বলে গেলি? কি আশ্চর্য, তারপরে বলছিস শান্ত হ। তোর লজ্জাও করে না? না বড় ম্যাডাম, আপনার যা কিছু বলার আপনি আমাকে বলুন। মামনির শরীরটা কাল খুব খারাপ হয়েছিল। অসাধারণ, বাহ। এর মধ্যেই বেশ হাত করে নিয়েছো তো শাশুড়িকে। আর আদিক্ষেতাটাও করতে জানো দেখছি। সব করো, কোনো আপত্তি নেই আমার, কিন্তু এই বাড়ির বাইরে গিয়ে। এখানে আর কোনো নাটক হতে দেব না আমি। এক মিনিট দিদি ভাই। এই ঋতু, কি হলো হঠাৎ? তুমি আবার কি বলবে? উদয়, তুমি চুপ করে থাকো। আজ আমার একটা কথা জানার আছে, কথাটা আমাকে জানতেই হবে আজ। দিদিভাই, বাড়িটা তোমার একার নয়। সামান্য কিছু হলেও এই বাড়িতে আমারও একটা অধিকার আছে। তুমি আইনতই বলো আর মানবিকতার খাতিরেই বলো, আমিও কিন্তু এই বাড়ির মেয়ে। তাই আজ আমাকে কিছু কথা বলার সুযোগ তোমাকে দিতেই হবে দিদিভাই। আমি এই বাড়ির মেয়ে হয়ে বলছি, আহির তার বউকে নিয়ে এই বাড়িতেই থাকবে।
সোহিনী, যা বউকে নিয়ে গৃহপ্রবেশ করা। আহির, তোর আবার কি হলো? মুখটা এরকম চুন করে দাঁড়িয়ে আছিস কেন? হ্যাঁ, অপরাধ করেছিস নাকি? আহির, একটা কথা মনে রাখ, তুই যা কিছু করেছিস আদিত্যদার সম্মান রক্ষার্থে করেছিস, আদিত্যদার সম্মান বাঁচানোর জন্য করেছিস। আর তোর আর পিলুর বিয়েটা হয়েছে ঈশ্বরের ইচ্ছায়। ওমা, আমি কিছু ভুল বললাম বলো? একদমই না, হক কথা কনের সাহস তোর আছে। মুনিমা, তোমার যদি মনে হয়ে থাকে আমরা এই বাড়িতে থাকার যোগ্যতা হারিয়েছি, তাহলে হয়তো বাধ্য হয়ে আমি মাকে নিয়ে এই সুরমণ্ডল ছেড়ে বেরিয়ে যেতে হবে। এমন নয় যে আমি আমার মায়ের দেখাশোনা করতে পারবো না, কিন্তু গুরুজিকে ছেড়ে আমি কি করে থাকবো মুনিমা? আহির, এখানে এসব কথা উঠছে কেন? ঋতুজা তো বললো গৃহপ্রবেশ করতে। পিলু, ঘরে পা রাখো। আর রিজুলা, আমি জানি তোমার মনের মধ্যে অনেক ক্ষোভ আছে, তাই বলে এইখানে তোমার রাগ উগড়ে দিও না। এখানে শুভ অনুষ্ঠান চলছে। ঋতুর অধিকার আমি সত্যি কেড়ে নিতে পারি না, তাই আজ চুপ করে যাচ্ছি, কিন্তু এটা আমি বলবো না। এখানে যেন কেউ মনে না করে বিষয়টা এখানেই শেষ হয়ে গেল। আমার মেয়ের এত বড় সর্বনাশ যারা করলো, তাদের কিন্তু আমি ছাড়বো না আদিত্য, ছাড়বো না। দরকার ছিল কথাগুলো বলার, কি দরকার ছিল? একটা আঘাত তো পেয়েছে সে, একটু সামলে উঠুক তার। আর যাই হোক, বড় বুঝি অবুঝ তো নয় দিত। উদয়, আজ যদি ঋতুজা না থাকতো তাহলে সর্বনাশ হয়ে যেত। ওই বাঁচিয়েছে। যাই হোক সোহিনী, পিলু আর আহিরকে নিয়ে ভেতরে যা। রিজুলার সাথে আমি কথা বলছি। স্যার তো পরগেনের মেজাজটাই না একেবারে মহারানীর মতো। পিলুরে ঘরে তোল। এসো পিলু। চলো পিলু, ঘরে চলো। আহির, চল। মা, তোমার সমস্ত আচার অনুষ্ঠান যদি হয়ে থাকে, আমি একটু ঘরে যেতে চাই, কিছুক্ষণ একটু একা থাকতে চাই। মা, সোহিনী, আহিরকে একটু সময় দে। যা, পিলুকে নিয়ে তুই ঘরে যা। পিলু, মুখখানা গম্ভীর কেনে, মুখে হাসি নেই কেনে বটে? তোমার ভাষাটাও আমি বলছি, তাতেও তোমার মুখে হাসিটাও নেই, তোমার দাঁতগুলো দেখা যাচ্ছে না কেন বটে? কাকা বাবু, আপনি পারেন, আমার জন্য আপনি আমার ভাষাটা বললেন আর আমার হাসি পাবে না, তা হয় নাকি? চলো ঘরে চলো। হ্যাঁ চল। যা।
উদয় খারাই জানি এই তো, তাই তো কই মাতা চণ্ডী চুপ কেন? মাতা চণ্ডী এবার জাগ্রত হইছে। কিন্তু তুমি আমারে 15 মিনিট সময় দিবা, আমি খাড়া খান বার করুন, তারপর উপরে গিয়া বড় গিন্নির গলাটা গাপ করে কাইটটা তোমার হাতে দিয়া দিব। ফাইজলামু রাখতো, ফাইজলামু করবি না, বড় গিন্নি না এখন দাদারে গিয়া একেবারে দয়া দিতাছে। একটা কথা কইয়া দিলাম, বাড়াবাড়ি যদি করে তাহলে এই অন্নপূর্ণা মুখুজ্জেও কিন্তু দেখে দিব। এই বাড়িতে আমি থাউম, যা কইয়া দে গিয়া, কইয়া দে গিয়া এই বাড়িতে আমি থাকুম। অনেকখান মিল আছে তোমার সঙ্গে, তোমার সাথে অনেকখান মিল আছে। এই জন্যে তুমি হইলে গিয়া ঋতুঝার শাশুড়ি, ঠিক আছে না? এখন বসো মা, তুমি এখানে একটু বসো। এই কি এই কি? ওম শান্তি নম শান্তি পরমং পদ সদা পশ্যন্তি সুরাত। এইখানে মুখস্থ আছে, আর নাই। এইটা বিয়া, এইটা তো যুদ্ধ। এই যে শিবনাথ, তোমরা সব এসে গেছো। আমাদের পিলুর গান শুনলে? কেমন গাইলো পিলু? হ্যাঁ, কি হলো তোমরা সব এত চুপচাপ কেন? পিলু ভালো আছে তো? খুড়া, চন্দননগরে অনেক কাণ্ড ঘটে গেছে বটে। আমরা যেদিন গান শুনতে গেছিলাম সেদিন তো শুনলাম আহির যে শুধুমাত্র তার গুরুজির যোগ্য শিষ্য তাই নয়, সে আমাদের ভাবি জামাতাও বটে। তাহলে সঙ্গে করে নিয়ে এলে না কেন তোমরা? ও বাবা, এখন কি হবে? এখানে যা হয়েছে ওরা তো কোনোদিন মেনে নেবে না সেটা। আমাদের কথাও তো পিলু শুনলো না। আচ্ছা, তোমরা কি পিলুর সাথে কথা বলেছিলে কিছু? খুড়া, আমরা কথাটা বলতে জামাই যেখানে থাকে সেখানে গিয়েছিলাম, সেখানে অনেক কাণ্ড ঘটে গেছে বটে। পণ্ডিতজি, আপনারই তো মেয়ের বিয়ে, দেখুন গেট সাজানো আছে। আর আমাদের কাছে পাকা খবর আছে যে আহির বসু মল্লিকের বিয়ে তো অনেক আগে হয়ে গেছে। সমস্ত ঘটনাটা সাজানো। দেখুন দিদিমণি, আমাদের মিথ্যাবাদী বলা বন্ধ করুন। কেন আমাদের গায়ের মেয়ে সর্বনষ্ট করে আর এখন এসব কথা বলছেন? বসো বসো। পণ্ডিতজি, আপনি মঞ্চ পড়ুন, এই বিয়েটা হতে দিন। আমি একটা গরিব মেয়েকে ঠকিয়েছি বলে সানাজুরি মানুষের আছে দাবিটা করছিলেন। আশা করি তারাও সন্তুষ্ট হয়েছেন। প্লিজ আপনারা আসুন এখন, প্লিজ। দিদিমণি, পিলু না খুব কাঁদছিল, আপনি একবার ফোনটা করে দেখেন না কেনে? না দিদিমণি, আপনি ফোনটা করতে যাবেন না। সেদিন অবস্থা একদম হাতের বাইরে চলে গেছিল দিদিমণি। বরং পিলুকে আগে ফোনটা করতে দেন না কেন? ওখানে অনেক ভালো লোকজন আছে বটে যারা পিলুর দিকটা বুঝবে। আপনি এত চিন্তা তো করবেন না দিদিমণি, ধীরাগমনের দিন তো পিলু আসবেই, তখন না হয় জামাইয়ের সঙ্গে কথাটা বলবেন। ও বজরংবলী, আমার মেয়েটাকে রক্ষা করো তুমি। ওকে যেন দুঃখ না পেতে হয় ঠাকুর, তুমি ওকে দেখো। আমি আগে যা বলেছি আবারও বলবো, তুমি সবার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছো আদিত্য, সবার সঙ্গে করেছো। তুমি নিজের মেয়ের সঙ্গে শত্রুতা করেছো আদিত্য। মেয়েটা পাগলের মতন করছে, সামলাতে পারছে না নিজেকে, আর মা হয়ে সেটা আমাকে চোখের উপরে দেখতে হচ্ছে। আমি অবাক হয়ে গেলাম, তোমার নিজের মেয়ের বিয়ে ভেঙে তুমি ওই মেয়েটার কন্যাদান করলে, এই বাড়িতে গৃহপ্রবেশ করালে আহিরের বউ হিসেবে। কি আশ্চর্য! আমার কথা ছেড়ে দাও, আমার কথা তুমি কোনোদিন ভাবোই নি, আর এখন আর আমি এক্সপেক্টও করি না তোমার থেকে সেটা। কিন্তু তোমার মা, তারও তার নাতনির কষ্টটা চোখে পড়লো না। পিলুকে মাথায় তুলে নিয়ে নেচে গেলেন এতদিন ধরে। উনি কোন বুদ্ধিতে এই কাজগুলো করেন বলতে পারো? ব্যাস রেজুলা, ব্যাস, মাকে টেনে এনো না। আমার প্রতি তোমার হাজারটা ক্ষোভ থাকতে পারে, কিন্তু মা একদম নয়। বাহ, একদম নয়।
মাকে নিয়ে কোনো কথা বলা যাবে না, অথচ শুরু থেকে মা কিন্তু আমাদের সম্পর্কটাকে সুস্থ হতে দেননি। আমাদের কথা তো ছেড়েই দাও, উনি রঞ্জাকে পর্যন্ত সহ্য করতে পারেন না আদিত্য, অথচ ওনার সম্বন্ধে কোনো কথা তোমাকে বলা যাবে না। আদিত্য, আমিও একজন মা, আর মা হয়ে কেন আমাকে চোখের ওপরে, আমার মেয়ের ওপরে এই অন্যায়, এই অবিচারগুলো আমাকে কেন সহ্য করতে হবে বলতে পারো? আমি করব না, আর কেন করব তার উত্তর তোমাকে দিতে হবে। আমিও তো আশা করতে পারি যে কিছুটা হলেও তুমি আমাকে বুঝবে। রিজুলার রঞ্জা আমার মেয়ে, আমার নিজের মেয়ে, কিন্তু পিলু সেও তো কারুর না কারুর মেয়ে। ওর কি কোনো অধিকার থাকতে নেই? মামনি, আমি যখন প্রথমেই বাড়িতে গান গাইতে এসেছিলাম তখন তোমরা কত হাসি খুশি ছিলে, বাড়িতে পুজো হচ্ছিল, আর এখন কিনা সকলে আমার উপর রেগেটো আছেন। যা কিছু হয়ে গেল সবকিছুর জন্য কি আমি দায়ী মামনি? আমি সবার হাসিটা কেড়ে নিলাম? না পিলু, না, একদম এরকম ভাববে না। পিলু, তুমি তো গান গেয়ে সকলকে আনন্দ দাও, তোমার গান আমাদের ভালো লাগে, সবার মুখের হাসি তুমি ফিরিয়ে আনো পিলু, একদম এরকম করে ভাববে না। আর এখন তো তুমি আহিরের বউ, আহির নিজে থেকে তোমাকে বিয়ে করেছে, ওকে তো এখন তোমার পাশে থাকতেই হবে। না মামনি, আমি ওসব আশা করি না। ওস্তাদজি আমার গুরু হন, চিরকাল আমার গুরুই থাকবেন, কিন্তু আমার জন্য না ওস্তাদজি খুব কষ্টটা পাচ্ছেন, আর সেটাই আমার খারাপ লাগছে। ওস্তাদজি না সবসময় চান গুরুজির যাতে কোনো অসম্মানটা না হয়, গুরুজি যাতে কোনো কষ্টটা না পান, আর এখন আমার গুরুর কষ্টের জন্য আমি দায়ী। এর থেকে তো আমি কোথাও চলে যেতে পারতাম মামনি। পিলু, আমি আমার নিজের সংসার ছেড়ে বেরিয়ে আসতে বাধ্য হয়েছিলাম, সংসারের সুখ কোনোদিনই পাইনি, কিন্তু আমি আমার ছেলের আর ছেলের বউয়ের জীবন আমার নিজের জীবনের মতো হতে দেব না। তোমরা খুব সুখী হবে পিলু, ঠিক সুখী হবে, দেখে নিও। মামনি খুব সুখী হবে তোমরা। বড় গিন্নি, তোমার হক গোল কথা আমার কানে আইছে, তাই আমি আইতে বাধ্য হইলাম। কেন আইতে গেলে? তুমি ঘরে চলো মা। বলছি এই বয়সে পায়ে পা লাগাইয়া কি কোনো দরকার আছে? উদয়, তুই চুপ কর। বিয়া আমাগো কারুর হাতেই না, হক গোল বিধাতার হাতে, নইলে তোমার আর আদিত্যের বিয়া হইত না। অন্য একজন থাকতো বউ হিসাবে আদিত্যের জীবনে, সেই দিক থেকে ভাইবা দেখো, আহিরের জীবনে যার আসার কথা সেই আইসা পড়ছে। আমারে আর আমার পোলারে শুধু শুধু দোষী কইর না। আর রঞ্জা, সে আমার নিজের নাতনি, তার লিগা আমার বুক পড়ে। এইটা তুমি কোনোদিন বুঝতে পারবা না বড় গিন্নি। তুমি কি কইতেছো ঘট? তুমি কি একটা লঙ্কা কাণ্ড ঘটাইবা নাকি? একটা কথা আজ আপনাকে স্পষ্ট করে বলে দি মা,
এই বাড়িতে আহিরের বিয়ের কোনো আচার অনুষ্ঠান হবে না। তার কারণ আহির এ বাড়ির কেউ নয়, ও বসু মল্লিক পরিবারের ছেলে। হ্যাঁ, ওকে এবারের একজন করতে চেয়েছিলাম, কিন্তু হয় কাজেই কোনো বাইরের লোকের বিয়ের আচার অনুষ্ঠান এ বাড়িতে হবে না। রিজুলা, মাকে বারণ করছো কেন? তোমার বাড়িতে কি মাকে তোমার হুকুম মতো থাকতে হবে? আরে দাদা করো কি তো বুঝি কথা কান কোথায় লইয়া যাইতাছো দাদা, ছেড়ে দাও না। ওদাই চুপ কর আদিত্য, আমি একটা কথা কইয়া দিতাছি, আমি কাইলি পিলুর ভাত কাপড় আর বউ ভাতের অনুষ্ঠান করুম। সাইডে থাকলে বড়গিন্নি আমায় বাধা দিয়া দেখুন, আর যদি বাধা দেয় আমি কাইলি কাশি যাব। খোদাই ব্যবস্থা কইরা রাখিস। ঠিক এইভাবেই তোমার মা যতদিন থাকবেন ততদিন আমায় কোণঠাসা করে যাবেন। বেশ, আমিও দেখি উনি কতদূর যেতে পারেন। মা মা, আমার ঠাম্মা এত আচার অনুষ্ঠান কেন করছেন আমাকে একটু বলবে? হ্যাঁ, মনিমা এই সমস্ত কিছু পছন্দ করছেন না, উল্টে আমার জন্য গুরুজিকে কথা শুনতে হচ্ছে। থাক না মা, আমি তোমাকে আগে থেকে বলে দিচ্ছি, এই সমস্ত বউ ভাতে আচার অনুষ্ঠান এসব কিন্তু আমি কিচ্ছু করতে পারবো না। আর শোনো, এই সমস্ত কথাগুলো তুমি ঠাম্মামকে বুঝিয়ে বলবে। আমি? হ্যাঁ তুমি। আহির, সকলে মিলে এত অস্থির হয়ে কোনো লাভ আছে বলতো? মা, আমার কিছু ভালো লাগছে না মা, কিচ্ছু ভালো লাগছে না। তোমরা কেন বুঝতে পারছো না? মণিমা ক্রমশ চড়ে যাচ্ছেন। তার লিগা পিলুর ভাত কাপড়ের অনুষ্ঠান হইব না কেন? ওটা মাম থাক না, ওসব লাগবে না। থাম সেমরি, কি লাগবো কি লাগবো না তুই আমারে বোঝাবি? সোহিনী, কাল ভাত কাপড়ের অনুষ্ঠান ঘটা কইরা হইব। দেহি আমারে কে বাধা দেয়।